এই হচ্ছে প্রবেশ পথ, এই হচ্ছে মূল গেট। রাধে রাধে করে দাও, রাধে রাধে। উপর থেকে নিচের ভিউটা কিন্তু অসাধারণ। এই হচ্ছে চার ধাম আর মা বৈষ্ণো দেবী ধাম। ননো করছে, কি সুন্দর, একদম সামনে ঝকঝক করছে। পেয়ে গেলাম আমরা রাধাকুট। কোথাও গেলে আমি এই জন্য পুজো দিতে চাই না। পুজো দিয়েছে, ওদেরকে 200 টাকা দক্ষিণা না দিলে ছাড়ছে না ভিতরে, কোনো মানে হয়? আর এখানে কিন্তু আপনাদের ব্যাগপত্র, মোবাইল সমস্ত কিছু কাউন্টার রয়েছে, কাউন্টারে জমা রেখে তবে প্রবেশ করতে হবে। এই হচ্ছে কাঁচ মন্দিরের ভিতরে। রাধে রাধে। মথুরা বৃন্দাবন নাম শুনলেই শরীরের ভিতর এক আলাদা ধরনের শিহরণ দেয়। কিছুদিন আগেই যখন মথুরা বৃন্দাবন ঘুরে এলাম, সত্যি মন খারাপ হয়ে গিয়েছিল। আর একবার গিয়ে মথুরা বৃন্দাবন সম্পূর্ণ ঘুরে মন ভরবে না। হ্যাঁ, এই ব্রজধামে বারবার যাওয়ার ইচ্ছা করবে। আজকের এই ভিডিওতে আমরা মথুরা বৃন্দাবনের সাইট সিন দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত মথুরা ও বৃন্দাবনের কিছু ফেমাস মন্দির এবং জায়গা আমরা ঘুরে নিয়েছিলাম। তার সমস্ত তথ্য এবং ডিটেলস থাকবে। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। এই মুহূর্তে আমি হাঁটছি বাঁকে বিহারী মার্গে। এখানে প্রচুর দোকান রয়েছে এবং এখানেই আমরা হোটেল নিয়েছি। এর আগের ব্লগে তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করেইছি। আজকে সকালে আমরা বেরিয়ে একটা অটো বুক করে নেব। অটো বুক করে যে সমস্ত নাম করা মন্দির আছে, বিশেষ করে মথুরার কৃষ্ণ জন্মভূমি, আরও অনেক কিছু থাকছে এই ভিডিওতে, সমস্ত কিছু ঘুরে কভার করে আপনাদেরকে দেখাবো। চলুন। পুরো গোটা বৃন্দাবনে কিন্তু মিষ্টির দোকান বেশ অনেকগুলো রয়েছে, যেখানে রাবড়ি, দুধ, সন্দেশ, নানান রকম জিনিস পাওয়া যায়। আর সকাল সকাল এই দাদার দোকান দিয়ে নিয়ে নিলাম চা। চায়ের টেস্টও এখানে কিন্তু মারাত্মক। এই হচ্ছে আমাদের হোটেল, পুচকু নামছে। আর এই হচ্ছে আজকের অটো আমাদের সাইট সিনের সারাদিনের। তাহলে চলুন উঠে জার্নি শুরু করা যাক। আমরা ছোট বড় মিলিয়ে মোট 11 জনের উপর আছি, ছোট বড় মিলিয়ে 13 জন। তো এই অটোটাতে বেশ কমফোর্টেবলই হয়ে গেছে। পিছনে আমরা 3 জন বসেছি এবং ভিতরে সবাই হয়ে গেছে। চলুন যাওয়া যাক আমাদের প্রথম স্পটের উদ্দেশ্যে আজকে, যেটা হচ্ছে প্রেম মন্দির। গাড়ি আমাদেরকে এক জায়গায় পার্কিংয়ে নামালো, সেখান থেকে আমরা পায়ে হাঁটা পথে চলে এলাম প্রেম মন্দিরের একদম সামনে। আজকে বৃন্দাবনের টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি। বেশ গরম রয়েছে, এই রোদে বেশ গরম লাগছে। এইভাবে বাচ্চাকে কোলে নিয়ে ভিডিও করা একটু কষ্টকর, কিন্তু ঘুরে বেড়ানোর মজা, একটা শান্তি কিন্তু আলাদা। আমরা রাস্তার এই পারে ছিলাম, এখন চলে যাব রাস্তার ওই পারে। এই হচ্ছে সকালবেলায় প্রেম মন্দিরের ভিউ। এখানে এলে এগুলো তো পড়তেই পারেন, মৌমিতাও পড়ে নিয়েছে, বেশ ভালো লাগছে। মহিলা এবং পুরুষদের পৃথক লাইন রয়েছে ঢোকার জন্য। আর সকালবেলায় যেহেতু এখন বড্ডই গরম, যার জন্য বেশ মন্দির প্রাঙ্গণ ফাঁকা দেখতে পাচ্ছি। ভিতরে গিয়ে এবার দেখি কতটা ফাঁকা রয়েছে। আর সকালবেলা তো একটা আলাদাই লাগবে। গত ভিডিওতে সন্ধ্যেবেলা ভিউ দেখিয়েছি, এই ভিডিওতে আপনারা দেখুন সকালবেলায় বৃন্দাবনের প্রেম মন্দির। এই হচ্ছে প্রবেশ পথ, এই হচ্ছে মূল গেট, এই হচ্ছে এন্ট্রি। এখানে চেক ইন করা হবে। আপনাদের কোনো ব্যাগ, ক্যামেরা, গুটকা, দেশলাই এইসব নিয়ে ঢুকতে পারবেন না, বিড়ি। চলুন, এখানে চেক করে সিকিউরিটি আপনাদেরকে প্রবেশ করাবে। তারপরে ঢুকেই বাম দিকে দেখতে পাবেন এই দিকে যে কালিয়া নাগ দমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এই যে রাতের বেলা এগুলো লাইটিংয়ে একরকম লাগছিল, দিনের বেলায় তো দারুণ লাগছে, একেবারে জল করছে। এই রয়েছে সামনে প্রেম মন্দির, সাদা পাথরে, অসাধারণ, অপূর্ব সুন্দর। কাল রাতে যখন এসেছিলাম একটু অত্যধিক ভিড় ছিল। দিনের বেলা গরমে বা রোদের কারণে প্রেম মন্দিরে তুলনামূলকভাবে ভিড়টা কম হয়। আর বেশ একটু ফাঁকাফুঁকি থাকলে ফটো, ভিডিও, রিলস করতে আপনাদের কোনো অসুবিধা নেই। মোবাইল দিয়ে যত খুশি ফটোগ্রাফি করুন, আপাতত কোনো বাধা বিপত্তি আমি দেখতে পেলাম না। ক্যামেরাও সেইভাবে চেক করছে না, ক্যামেরাও ঢুকতে দিচ্ছে, অ্যালাউ করছে। প্রেম মন্দিরের পাশে এইদিকে রয়েছে আশ্রম, যেখানে প্রবেশ নিষেধ। অন্য সময় হয়তো প্রবেশ করতে দেয়, এখন প্রবেশ নিষেধ রয়েছে। আর ভিতরে এই দিকে দেখুন, ওহো কি সুন্দর গরুর দল, এবং ওখানে শ্রীকৃষ্ণ বলরাম বসে লীলা দেখাচ্ছেন। কোথায় যাচ্ছ বাবা তুমি একা একা? বাইরে?
মাম্মা মাম্মা তো পিছনে, মাম্মা পিছনে তো। প্রেম মন্দিরের ভিতরে যে এই ফুলের বাগানগুলো সাজিয়েছে না, ওহো সত্যি নিজের চোখে দেখে তৃপ্তিই আলাদা। দারুণভাবে চারিদিক কিন্তু সাজানো গোছানো। আর ভগবান শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত তার পুরো আঙুলে চাগিয়েছিলেন সেটা করা রয়েছে ঠিক এখানে। চলুন সামনে থেকে আপনাদেরকে দেখাই, আসুন। এই দেখুন ঠিক এইখানে, আর উপর দিয়ে ঝর্ণার জল পড়ছে, দারুণ লাগছে কিন্তু। ভগবান শ্রীকৃষ্ণ তার কুড়ি আঙুলে চাগিয়ে রয়েছেন গোবর্ধন পর্বত, দারুণ লাগছে দারুণ। আর গ্রামবাসীরা রয়েছেন নিচে। মন্দিরের এই স্থান পর্যন্ত আপনারা জুতো পরেই প্রবেশ করতে পারবেন। মন্দিরে ওঠার জন্য অবশ্যই জুতো তো খুলতে হবে, সেই জুতো খোলার কাউন্টার রয়েছে ঠিক এইখানটা করে। তো আমরা এখন গিয়ে জুতো খুলবো এবং ওখানে লেখাই রয়েছে নিঃশুল্ক জুতা ঘর, মানে বিনা পয়সায় জুতো আপনারা রাখতে পারবেন। চলুন জুতোটা রাখি, তারপরে মন্দিরের ভিতর প্রবেশ করব আমরা। এইখান থেকে ব্যাগ নেব এবং ব্যাগ নিয়ে এই যে এখানে জুতো ঘরে জুতো রেখে দেব। এই হচ্ছে জুতো জমা কাউন্টার, ডিপোজিট। ব্যাগ আমি দিচ্ছি এবং আমাকে টোকেন নাম্বার লিখে টোকেন দিয়ে দিল। আর যখন জুতো নেব তখন ওই কাউন্টার দিয়ে নিতে হবে। তাহলে চলুন মন্দিরে প্রবেশ করি। জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করছি। আর যেহেতু এইগুলো সব মার্বেল, প্রচণ্ড গরম হয়ে রয়েছে, তার জন্য এই ধরনের চাটাই পাতা রয়েছে যার উপর দিয়ে গেলে পায়ে গরম লাগবে না। তাহলে চলুন মন্দিরে ওঠা যাক। কিন্তু ওপরে তো পায়ে গরম লাগতেই পারে, দেখি উঠে দেখা যাক। উপরে তো সাদা মার্বেল, কিন্তু কিছু চাটাই পাতা নেই। এই হচ্ছে প্রবেশদ্বার। চলো, তবে এই সাদা মার্বেলগুলো কিন্তু গরম হয়নি, পায়ে সেই ধরনের গরম লাগছে না। এই হচ্ছে সকালবেলায় প্রেম মন্দিরের ভিউ। চলুন ভিতরে প্রবেশ করি। বলেছিলাম না রিলস বানানোর জন্য একদম সেরা জায়গা, সবাই বানাচ্ছে একদম সামনে রিলস। চলুন ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। প্রবেশ করে তো আপনারা নিচে ঘুরতেই পারেন, তবে উপরে মিউজিয়াম মতো রয়েছে, উপরে আমরা যাব প্রথমে। চলুন। এই হচ্ছে উপরের কিছুটা পরিবেশ, দারুণ, মন ভরে যাবে আপনাদের। উপর থেকে নিচের ভিউটা কিন্তু অসাধারণ। আর এই ঝাড়বাতিটা দারুণ। এত রোদে দর্শন করলাম প্রেম মন্দির, বেশ ফাঁকা ফাঁকা। আপনারা এসে ফটো ভিডিও যা খুশি করুন, অসুবিধা নেই। তবে প্রচণ্ড রোদ, একটা সানগ্লাস আনলে ভালোভাবে ভিডিও করতে পারতাম। প্রেম মন্দিরের টাইমিংটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাহ, এখানে রাধা আর শ্যাম কি সুন্দর ঝুলা ঝুলছে। কি সুন্দর দৃশ্য। যারা বাই কার প্রেম মন্দিরে আসবেন, প্রেম মন্দিরের গেটের ঠিক অপোজিট সাইডে রয়েছে পার্কিং, আপনারা গাড়ি পার্ক করে দিতে পারেন। প্রেম মন্দিরের কাছে এসে নিয়ে নিচ্ছি পুদিনার শরবত, 30 টাকা করে। যা চড়া রোদ, এটা কিন্তু দারুণ জিনিস। এখন ঘড়িতে সময় 11:30, আর আমরা প্রেম মন্দিরের পরে চলে যাব চারধাম। হ্যাঁ, এখানে একটি চারধাম রয়েছে। আর যখন আপনারা সাইট সিনের জন্য গাড়ি বুক করবেন, পুরোটা তার উপরেই ছেড়ে দেবেন, কারণ আপনি জানেন না যে এখানের কোন মন্দির কটার সময় বন্ধ হয়। এখানে যে অটো ড্রাইভার রয়েছে বা আমরা যাকে বুকিং করেছি, সেই দাদা আমাদেরকে পুরো গাইড করে দিল। এটাতে কী হবে, আপনাদের ট্যুরটা ভালো হবে। কিন্তু আমরা প্রেম মন্দির থেকে এখন যাচ্ছি চারধামের জন্য। আর যেমন পেট্রোল পাম্প হয়, এখানে এই আমি প্রথমবার দেখলাম গ্যাস স্টেশন, শুধুমাত্র গ্যাস রয়েছে। এই হচ্ছে, আর গ্যাস এখানে ভরা হয়। আমাদের অটোতে গ্যাস ভরে নিল। এবার চলো। সিএনজি গ্যাস কেজি হিসাবে 93 টাকা কেজি চলছে। যেমন পেট্রোল পাম্পে তেল দেওয়া হয়, আমাদের ওখানে মিটার ওঠে, সেইভাবেই উঠে গেল। কিন্তু অটো আমাদের এই মাঠে পার্কিং হলো, আর আমরা চলে এলাম চারধাম। বৃন্দাবনের যে চারধাম, এই মাঠ থেকেই দেখা যাচ্ছে। এই হচ্ছে চারধাম আর মা বৈষ্ণো দেবী ধাম, দুটোই পাশাপাশি একসাথেই। দেখি, মনে হয় টিকিট কাউন্টার আছে, দেখা যাক, ভিতরে যাই। ভিতরে পুজো দেওয়ার জন্য এখানে এগুলো কিতনা কাটকে 100 রুপিয়া, ঠিক আছে। পুজো দেওয়ার জন্য এই ধরনের ডালা দিচ্ছে 100 টাকা করে। এই রয়েছে
তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। চারধামের ভিতরে প্রবেশ করেই বাম হাতে প্রথমে পেয়ে যাবেন আপনারা জুতো রাখার স্টল। চলুন ভিতরে যাই আমরা। এই হচ্ছে প্রবেশদ্বার, প্রবেশ করছি আমরা। কাঁধে ব্যাগ নিয়েই প্রবেশ করলাম, কোনো ধরনের চেক ইন হলো না। তুমি চম্মা পড়েছ পাপাই? এখানে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা লাইন আছে। চলুন ঢুকি। ভিতরে প্রবেশ করে এই ধরনের ফোয়ারা রয়েছে, আর এই হচ্ছে মন্দির যাওয়ার পথ। বেশ ভালো। এখানে মা গঙ্গা রয়েছে এবং তার পাশ থেকেই হচ্ছে মূল মন্দিরের প্রবেশ গেট। চলুন প্রবেশ করি। বেশ দারুণভাবে সাজানো। মন্দিরের ভিতর প্রবেশ করতেই একটা আলাদা ধরনের সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগছে, আর ভিতরটা বেশ ঠান্ডা। প্রবেশ করার পর এই হচ্ছে মূল মায়ের মূর্তি। বাইরে হচ্ছে মায়ের চরণ রাখা আছে, চরণ পাদুকায় আপনারা ফুল দেবেন এবং এই চুনরিটা এবং যা যা দেওয়ার আছে সেগুলো চরণে ঠেকিয়ে আবার আপনাকে ফেরত দিয়ে দিচ্ছে। এটা খুব ভালো জিনিস, আর দক্ষিণে আপনার মন মতো আপনারা দিতে পারেন। মাকে দর্শন করে পুজো দেওয়ার পর আপনারা নিচে এখানে চলে আসতে পারেন। এখানে অনেক রকম মূর্তি রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো, সব মিলিয়ে দারুণ। মন্দির দর্শন করে এসে নামার সময় আপনাদেরকে এই যে গুফায় ঢুকতে হবে। দেখুন, চলুন গুহার ভিতর প্রবেশ করি। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কি রয়েছে দেখি গুহার ভেতর। বাহ, আলাদাই একটা পরিবেশ। প্রথমে রয়েছেন গণেশজি, মা শেরাওয়ালি। গুহা থেকে বেরোনোর পর আমরা চলে যাব চার ধামের আরও তিনটি ধাম, যেটা হচ্ছে শনি ধাম, রাধাকৃষ্ণ ধাম এবং শিব ধাম। আমরা একটা বৈষ্ণব দেবী ধাম দেখলাম এবং এই তিনটে ধাম রয়েছে ঠিক এই দিকে। যেহেতু দুপুরবেলা প্রচণ্ড রোদ, এখানে এই ধরনের চাটাই পাতা রয়েছে এবং জলও ঢেলে দেওয়া রয়েছে যাতে ভক্তদের, দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। চলুন, এখানে তো মার্কিং করাই রয়েছে রাধাকৃষ্ণ ধাম, শিব ধাম এবং শনি ধাম। এই দিকে রয়েছে শনি ধাম, এটা রাধাকৃষ্ণ ধাম এবং ওটা হচ্ছে শিব ধাম। তিনটে মন্দির তিন দিকে। চলুন দর্শন করে নিই। প্রথমে যাব আমরা শনি ধামে। এই হচ্ছে শনি ধাম। চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে বেশ মনোমুগ্ধকর পরিবেশ, দারুণ, কিন্তু দারুণ। ভিতরে দারুণ রয়েছে শনিদেবের মূর্তি, একদম সামনে ঝকঝক করছে। এখানে একটা জিনিস ভালো দেখতে পেলাম, পানীয় জলের ব্যবস্থা করে রাখা রয়েছে। ঠান্ডা জল বেরোচ্ছে, আমরাও জল ভরে নিলাম যেহেতু বোতল এনেছিলাম। এটা খুব ভালো জিনিস। চলুন আমরা যাই এখন রাধাকৃষ্ণ ধামের দিকে। একদম মাঝ বরাবর হচ্ছে এই রাধে শ্যাম মন্দির। চলুন, এইদিকে প্রবেশ নিষেধ, আমরা ওই দিক দিয়ে প্রবেশ করব। এই হচ্ছে শিব ধাম। আলাদাই ভাই।
প্রায় 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার এবং মন্দিরের ভিতরের পরিবেশগুলো বেশ মনোরম, ঢুকলে বেশ আরামদায়ক। চারধাম দেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখানে ড্রোন ওড়ানোর পারমিশন দিল না, তাই ওড়ালাম না। অটো করে আমরা চলে এলাম রাধাকুণ্ড ফেলে প্রথমে গোবর্ধন দর্শন করে নেব, তারপরে রাধাকুণ্ডে যাব। এই হচ্ছে গোবর্ধন মন্দির। প্রবেশ করলে পুজো দেওয়ার প্রথমে ডালি পেয়ে যাবেন, যেগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। আমরাও ডালি নিয়ে নিলাম, মৌমিতা ডালি নিয়ে নিল। ভাই আগে পয়সা দেंगे ঠিক চলিয়ে। তো ডালিটা নিয়ে নিলাম পুজো দেওয়ার, ভিতরে প্রবেশ করছি, চলুন। এই হচ্ছে মন্দিরের ভিতরে, আর ভিতরে পুজো দিতে গেছে। কোথাও গেলে আমি এই জন্য পুজো দিতে চাই না। পুজো দিয়েছে, ওদেরকে 200 টাকা দক্ষিণা না দিলে ছাড়ছে না ভিতরে, কোনো মানে হয়? এই যে 200 টাকা দক্ষিণা না দিলে ছাড়ছে না। মন্দিরের পাশে এই হচ্ছে মেন গোবর্ধন পর্বত, যেটা ভগবান শ্রীকৃষ্ণ তার পুরো আঙুলে চাগিয়েছিলেন। আর এখানে হচ্ছে মন্দির পুজো দেওয়ার জন্য। কি রিজু, কত নিল? 300 টাকা? আচ্ছা, পুজো দেওয়ার দক্ষিণা কত নিল? 20? এই 200? আচ্ছা, ছাড়ছে না না হলে। আর এই কি প্রসাদ দিয়েছে, এটা 100 টাকা নিয়েছে আবার। এই মন্দিরের পাশ থেকে যে সিঁড়ি আছে উঠে এখানে বলছে যে এখানে অ্যানাউন্স করছে, দেখুন সবই শ্রদ্ধালু নিজের মনস্কামনা বলে এখানে কয়েন চিপকাও। দেওয়ালে কিন্তু কয়েন চিপকে গেছে। টোটো আমাদেরকে রাস্তায় নামিয়ে দিল। ওখান থেকে রাধাকুণ্ড প্রায় 200 মিটার হেঁটে যেতে হবে। আর রাস্তার দুপাশে এই ধরনের রয়েছে প্রচুর দোকান। আমরা হাঁটা পথ ধরেছি রাধাকুণ্ডে যাওয়ার জন্য। এই পথে সোজা 200 মিটার মতো হেঁটে আসার পর পেয়ে গেলাম আমরা রাধাকুণ্ড। এই হচ্ছে রাধাকুণ্ড। অনেকে স্নান করছে, অনেকে জল নিয়ে যাচ্ছে রাধাকুণ্ডের। রাধাকুণ্ড দর্শন করে জল নিয়ে রাধাকুণ্ডের আমরা চললাম আমাদের গাড়ির কাছে। এই রাস্তায় আমাদেরকে গাড়ি নামিয়ে দিল। আর দেখুন, পায়ে হেঁটে 2 মিনিট গেলে কৃষ্ণ জন্মভূমি, গেট নম্বর 3। এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাব। আর স্বাভাবিক এই রাস্তার দুধারে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান। চলুন আমরা যাই পায়ে হেঁটে। এই হচ্ছে কৃষ্ণ জন্মভূমির গেট নাম্বার 2, শ্রীকৃষ্ণের জন্মভূমির গেট নাম্বার 2। জন্মভূমির এই গেটের ভেতরে কোনো ব্যাগ আর মোবাইল ঢুকবে না, তাই আমার একটা ব্যাগ ছিল, এই ব্যাগে সবার মোবাইল রেখে দিচ্ছি। আমরা প্রথমে শ্রীকৃষ্ণ জন্মভূমির গেট নম্বর 1 থেকে ঢুকতে যাচ্ছিলাম, সেখানে অনেক ভিড় ছিল বলে আমরা পিছন দিক দিয়ে একটা রাস্তা ছিল গেট নম্বর 2 এর কাছে চলে এলাম। আর এখানে কিন্তু আপনাদের ব্যাগপত্র, মোবাইল সমস্ত কিছু কাউন্টার রয়েছে, কাউন্টারে জমা রেখে তবে প্রবেশ করতে হবে। এইগুলো এখন জমা রেখে দেবো, আমার ক্যামেরাও জমা রেখে দেবো, তারপরে ভিতরে ঢুকবো এবং বাইরে এসে বলবো যে কেমন কি রয়েছে ভিতরে। শ্রীকৃষ্ণ জন্মভূমির ভিতরে ঢুকে দর্শন করলাম, আর এই ফিলিংস আলাদাই বস, বেশ দারুণ লাগলো। আর অনেকক্ষণ ধরে ঢুকে বেশ ভালোভাবে সমস্ত কিছু উপলব্ধি করলাম, সত্যি মন ভরে গেল। আপনারাও আসুন, নিজের চোখে দেখে যান। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, নাহলে সমস্ত কিছু দেখাতাম। এখন আমরা চলে এলাম যমুনা নদীর কাছে দ্বারকাজিতে। আর এই হচ্ছে এখানের ভিউ। যমুনা নদীর ঠিক উল্টো দিকেই রয়েছে এই যে পরিত্যক্ত অবস্থায় কংস মহারাজের কিলা বা কেল্লা যাকে বলা হয়। আর দ্বারকাজির মন্দির ঠিক সামনে। আমরা পায়ে হেঁটে যাব, যারা পায়ে হেঁটে যাবেন তো এই রাস্তায় যেতে পারেন, যারা বোটে যাবেন মাথা পিছু 50 টাকা করে নিচ্ছে, একদম মন্দিরের সামনে নিয়ে যাবে। দ্বারকাজি যাওয়ার পথে এই ঘাটগুলো কত পুরনো দিনের, বুঝতে পারছেন। আর নৌকাগুলো যমুনা নদীতে চলছে, বেশ ভালো লাগছে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:30,
তাও এখনো বেশ আলো রয়েছে। ভিতর দিয়ে এই ধরনের ছোট গলি দিয়ে আমরা যাচ্ছি দ্বারকাজির মন্দিরে। অনেকটাই বেশ হাঁটতে হচ্ছে। এই হচ্ছে দ্বারকাজি মহারাজ মন্দির। সামনে দোকান রয়েছে, আমরা জুতো ব্যাগ রেখে দিলাম, ফুলের ডালি নিয়ে নিলাম। আর এই মেয়েদেরকে এইভাবে মাথায় ঢাকা দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে দ্বারকাজি মন্দিরের ভিতরটা। দ্বারকাজির মন্দির দর্শন করে আমরা নৌকা করে মাত্র 30 টাকা মাথা পিছুই চলে এলাম আমাদের গাড়ির কাছে। আমরা গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে কাঁচ মন্দির। এখন আমরা চলে এলাম শ্রীকৃষ্ণর কাঁচ মন্দিরে। এই হচ্ছে কাঁচ মন্দিরের ভিতরের ভিউ। এই হচ্ছে কাঁচ মন্দিরের ভিতরে। দারুণ কিন্তু ভিতরটা বেশ। সর্বশেষ এলাম আমরা বাঁকে বিহারীজির মন্দিরের কাছে। গলির ভিতর দিয়ে মন্দিরে এলাম আর প্রচুর ভিড়। শ্রী বাঁকে বিহারী মন্দির দেখে আমরা চলে আসি হোটেলে আসার পথে কিছু খাবার দাবার কিনে নিই রাতের ডিনারের জন্য। তার পরের দিন আমরা ওই অটোকেই বলে রেখেছিলাম আমাদের স্টেশনে ছেড়ে দেওয়ার জন্য, কারণ সকাল সকাল আমাদের ট্রেন ছিল মথুরা জাংশন থেকে। আমরা এই যে সারাদিন এত কিছু স্পটগুলো ঘুরলাম, তার জন্য আমাদের অটো রিজার্ভের মূল্য পড়েছিল 2500 টাকা। হ্যাঁ, মথুরা ও বৃন্দাবনের এত কিছু ঘুরিয়ে 2500 টাকা। আমি অটো দাদার নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনাদের দরকার হলে ফোন করে নিতে পারেন। বন্ধুরা, এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।